নমস্কার, শুভ সন্ধ্যা। আমি লবঙ্গ, আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের এই চ্যানেল ভয়েস অফ লবঙ্গতে। গল্প এবং ছোট গল্পের সম্ভার হোক বা আপনার জীবনের আস্ত কোনো একটা আনন্দের ঘটনা, এখন থেকে এই গল্প, কবিতা, আনন্দ কথা এবং দেওঘরের গপ্প নিয়ে আমি লবঙ্গ থাকছি আপনাদের সঙ্গে প্রতি বুধবার এবং রবিবার ঠিক রাত 9টায়। আপনাদের সকলকে আমার সঙ্গে চাই। কিন্তু চলে যাব আজকের পর্বে, তবে তার আগে জানাই আমাকে লেখা পাঠানোর জন্য আপনার স্ক্রিনে দেওয়া মেল অ্যাকাউন্টে মেল করতে পারেন আপনার নাম এবং আপনি কোথা থেকে লিখছেন তা উল্লেখ করে। ছোট গল্প বা কবিতার জন্য আপনারা অবশ্যই লেখকের নাম উল্লেখ করবেন। এখন থেকে লবঙ্গ থাকছে আপনাদের জন্য। আপনারা থাকছেন তো? দেওঘরের গপ্পের আজকের পর্বটি নেওয়া হয়েছে শ্রী শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গ প্রথম খণ্ড থেকে। 19শে আশ্বিন শুক্রবার, 1346 বঙ্গাব্দ। আশ্বিনের রৌদ্র ঝলমল সুন্দর সুপ্রভাত। শ্রী শ্রী ঠাকুর আশ্রম প্রাঙ্গণে বাবলাতলায় একটি বেঞ্চিতে বসে আছেন। মুখে তার মধুর হাসি, চোখে যেন কোনো সুদূরের স্বপ্ন। পরম স্নেহ ভরে সমবেত ভক্তবৃন্দের সঙ্গে বাক্যালাপ করছেন। তাদের ব্যক্তিগত সুবিধা অসুবিধার কথা শুনে যার যেমন প্রয়োজন ব্যবস্থা করে দিচ্ছেন। সাধন ভজন সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, ইনফিরিয়রিটি কমপ্লেক্স থেকে সাধনা শুরু করলে সব পণ্ড হয়ে যায়। আমি সাধক, এই কনসিয়াসনেস আসলেই সমস্যা, সর্বনাশ। অনেক সময় এই সব সাধক নিজের শক্তিমত্তার বাহাদুরি করে, কিন্তু ইষ্টানুরাগ না থাকলে কিছুই হলো না। ইষ্টের টানে যে যা করে তাই নর্মাল, নচেত লাখ সাধনাও চরিত্রে গাঁথে না, সত্তাকে স্পর্শ করে না। সন্ধ্যায় একটি দাদা তার অভাব, অভিযোগ ও ঋণের কথা বললেন। তার উত্তরে শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার একটা রকম আছে, সবাইকে মনে হয় যেন আমি। কারো অসুবিধা দেখলে প্রথমেই আমার মনে হয় আমি ও অবস্থায় পড়লে আমার কেমন লাগতো। অন্যের অভাব নিজের অভাব বলেই মনে হয়। নিজের স্বার্থ আছে বলে তাই তা দূর থেকে করতে চেষ্টা করি। এইভাবে ভালোবেসে সেবা দিয়ে মানুষকে আপন করে নিতে হয়। পরে বললেন, আমি সাধারণত ঋণ করি না, দরকার হলে চেয়ে নিই, তবে তাকে দেওয়ার রোগ থাকে প্রবল, আর দেওয়াটাই আমার ইন্টারেস্ট বলে মনে করি। ঋণ না করাই ভালো। ঋণ করে সময় মতো যদি না দেওয়া যায় তা বড় খারাপ। আর আমি নিজে যাকে যা দিই তা ফিরে পাওয়ার আশায় দিই না। তাই বলি, মানুষ আপন করে নিতে পারলে ভাবনা কি। এই কথাটির মধ্যে দাদাটি তার সমস্যার সমাধান পেয়ে পরম পুলকিত অন্তরে গাত্রোত্থান করলেন। পরবর্তীতে 20শে আশ্বিন শনিবার, 1346 বঙ্গাব্দ। আজ কথায় কথায় শ্রী শ্রী ঠাকুর বললেন, আজকে পায়খানায় গিয়ে অনেকগুলি কথা মনে আসছিল, এখন ভুলে গেছি। কে যেন টকটক করে বলে দিচ্ছিল, পায়খানায় গেলে অনেক সময় এইরকম হয়। মহাপুরুষ প্রসঙ্গ উঠল। পূর্ববর্তীকে পরিপূরণের কথায় শ্রদ্ধেয় কেষ্টদা বললেন, ঠাকুর রামকৃষ্ণদেবের মধ্যে এইটা খুব ডিস্টিংক্ট অ্যান্ড প্রমিনেন্ট দেখা যায়। আমার মনে হয় বুদ্ধদেবের মধ্যে এই দিকটা স্পষ্ট নয়, তাই বুদ্ধদেব আস্তে আস্তে বাদ পড়লেন, বৌদ্ধ ধর্মের প্রভাব কমে গেল। শ্রী শ্রী ঠাকুর বললেন, বাদ পড়া তো কথা নয়, বুদ্ধদেব ও হযরত মোহাম্মদ ইত্যাদির বিরুদ্ধে যে অপবাদ চলছে তা নিরাকরণ করতে হবে। বুদ্ধদেবের নিজের লেখা কোনো বই নেই, তার থেকে খোঁজ করতে হয়। বুদ্ধদেব তো শুনেছি বর্ণ ধর্ম মানতেন, যিনি আর্য সত্য করে অত বলেছেন। আরিয়ান কালচারের উপর তার সব কিছু বেসড। কেষ্টদা বললেন, ধর্মপদ তো বুদ্ধদেবের লেখা, তার থেকে নজির দেখান তো মুশকিল।
বর্ণভেদ তিনি মানতেন এমন তো পাওয়া যায় না, তবে তার বিরুদ্ধেও কোনো কথা সেখানে পাওয়া যায় না। শ্রী ঠাকুর বললেন, ওর একটা মুশকিল আছে, হয়তো বিশিষ্ট কতকগুলি ব্যক্তির উদ্দেশ্যে বলা তার কতকগুলি কথা লিপিবদ্ধ আছে, তার থেকে প্রত্যেকটা বিষয় সম্বন্ধে তার নিজস্ব মতামত বোঝা যায় না। বিকেলে শ্রী শ্রী ঠাকুর বাঁধের ধারে একখানি চৌকিতে বসে আছেন। বিনতি প্রার্থনার পর আশ্রমের বহু দাদা ও মায়েরা সমবেত হয়েছেন। কেষ্টদা, প্যারিদা, প্রফুল্ল, কালিদাসীমা প্রভৃতি আগে থেকেই উপস্থিত ছিলেন। একজন মৌলভী আসলেন, তার সঙ্গে ইসলাম প্রসঙ্গে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, কোরআন এমন জিনিস, রসুল কত পরিষ্কারভাবে সব কথা বলে গেছেন, কারোর সঙ্গে কোনো বিবাদ নেই, অথচ আমি একটা মুসলমানের মতো মুসলমান কম দেখতে পাই। রসুল কি কখনো এই কথা বলেছেন মুসলমান বা ইসলামপন্থী হতে গেলে কারো বংশানুক্রমিক কৃষ্টিকে অস্বীকার করতে হবে? পূর্ববর্তীকে বিট্রে করে যাকে অ্যাকসেপ্ট করতে যাই, প্রকৃতপক্ষে তাকেই কি বিট্রে করা হয় না? আমি ইচ্ছা করলেই তো ইসলামের সেবক এই অবস্থায় হতে পারি। প্রত্যেকেই প্রত্যেক অবস্থায় পারে, আর তা উচিত। কিন্তু কনভার্সনের কথা রসুলের মধ্যে নেই, বরং তিনি পূর্ববর্তীকে কত মান্য দিয়েছেন। রসুলের কথা যারা অমান্য করে তারাই কি কাফের নয়? পরবর্তীদের কথাও হাদিসে আছে, এমনকি এও আছে, তিনি যদি হাফসিদের কৃতদাস হন তবু তাকে গ্রহণ করবে। আর ওই যে খতম না খতমের মানের কি গন্ডগোল আছে? পরবর্তীর কথা যখন আছে তখন রসুল এই সব খতম অর্থাৎ শেষ, এ কথা তো বলা চলে না, বরং ক্রমগতি ব্যাহত না হয় এই রকম মনে করাই সমীচীন। অবশ্য পরবর্তী যখন আসেন তখন পূর্ববর্তী খতমই হন, তার কারণ তিনি তো পূর্ববর্তীর রূপ নিয়ে আসেন না। তবে এটা ঠিক যে সেই একই প্রেরণা বিভিন্নভাবে আত্মপ্রকাশ করেন, একই মূর্তিতে আসেন না, কিন্তু যিনি আসেন তাঁরই কন্টিনিউয়েশন, তাকেই বেস করে সেই প্রেরণায় ফার্দার ফুলফিলমেন্ট হয়। মৌলভী সাহেব প্রত্যেক কথায় অনুমোদন করলেন এবং কোরআনের নানা শ্লোক উল্লেখ করে শ্রী শ্রী ঠাকুরের কথা সমর্থন করতে লাগলেন। পরবর্তী সাধু মহাপুরুষের কথা যে ইসলামে আছে তা মুক্তকণ্ঠে স্বীকার করলেন। এরপর 21শে আশ্বিন রবিবারের কথা। সকালে শ্রী শ্রী ঠাকুর খুব হাসি খুশি হয়ে গল্প করছিলেন। যখন স্বামী মারা যায় তখন স্ত্রী সুর করে এই বলে কাঁদে যে তুমি আমার কি করে গেলে গো, কাচ্চা বাচ্চা নিয়ে এখন আমি কোথায় দাঁড়াবো ইত্যাদি। এখানে স্বামীর প্রতি ভালোবাসার চাইতে স্বামীর টাকা পয়সার প্রতি ভালোবাসাই যেন বেশি। কিন্তু সাধারণত স্ত্রী মারা গেলে পুরুষ বলে আমার আর কেউ নেই, আমাকে একেবারে একলা ফেলে গেছে। তাই মনে হয় পুরুষের দিক থেকে আন্তরিকতা বেশি। মেয়েরা আবার অল্প দিনেই ছেলেপুলে ঘর সংসার নিয়ে বেশ থাকে, সব ভুলে যায়। অবশ্য সব ক্ষেত্রেই যে এমন এই কথা বলি না। সত্যিকার স্বামী ভক্তি সম্বন্ধে কথা উঠতে শ্রী শ্রী ঠাকুর বললেন, এমন মেয়ে খুব কম দেখা যায় যে স্বামীর জন্য স্বামীর মুখ চেয়ে তার সঙ্গে গিয়ে গাছতলায় বাস করতে প্রস্তুত, যে কিনা নিজের বুক দিয়ে স্বামীর দুঃখ কষ্ট ঢেকে রাখতে চায়। তেমনি মেয়ে যদি কেউ থাকে সে এদেশের নয়, স্বর্গ নাকি বলে সেই রাজ্যের মানুষ সে।